দেখুন বন্ধুরা, কদম ফুলের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন। এই দেখুন বন্ধুরা, কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু আজকে আমি এই পিঠাটা তৈরি করে দেখাবো। দেখেছেন কালারটা কতটা সুন্দর এসছে। এই দেখুন। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর। এই দেখুন। তো দেখুন আমি কিন্তু নাড়ু বানানোর জন্য এখানে কিন্তু আমি নারকোল কুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি পুরো একখানা যেরকম নারকোল থাকে, তো এরকম নারকোল আমি কুড়িয়ে নিয়েছি। কিন্তু আপনারা আধখানা নারকোল দিয়েও করতে পারেন, বা আধখানা নারকোলেও হয়, কমে যাবে, ওই তো বেশি হবে না। আর এই নারকোল কোড়াটার মধ্যে এবার আমি এখান থেকে আমি গুড় নিয়ে নেবো পরিমাণ মতন। এখানটা কিন্তু আমি ফ্রেশ গুড় ব্যবহার করছি, এতে আমি অল্প করে নিয়ে নেব। এইবার আমি এই গুড়টা আর নারকোলটা কিন্তু আমি ভালো করে মেখে নেব। ভালো করে নারকোল আর গুড়টা ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে। তো মোটামুটি আমি মেখে নিয়েছি। তো এবার আমি আবারও সামান্য একটুখানি মানে স্বাদ মতো নুন দিচ্ছি। এটা কিন্তু আমি ঠাকুরের বানাচ্ছি না, সেই জন্য আমি এমনি নুন দিয়েছি। আর ঠাকুরের বানাতে গেলে কিন্তু সন্দেশ লবণ দিয়ে আর কি গুড় এই করতে হবে, নারকোলটাকে মাখতে হবে। সুন্দর করে মাখা হয়ে গেল। আপনারা যদি মনে করেন এতে একটুখানি এলাচ গুঁড়ো দেবেন, সেটা কিন্তু দিতে পারেন। তো আমি আর অত কিছু দিলাম না, আমার কাছে নেই তো আমি দিলাম না। তো আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এইবারে এটাকে কিন্তু জাল করতে হবে। তো আমি কিন্তু গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু 10 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেম কিন্তু কোনো রকমই কিন্তু জোর করা যাবে না, নালে কিন্তু পুড়ে যাবে। তো কড়াইয়ের দিকে নিচের দিকে পুড়ে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যাবে। তো সেই জন্য মিডিয়াম আঁচে কিন্তু এটাকে নাড়তে হবে। দেখুন আমি কিন্তু এই নারকেলের এটা কিন্তু মোটমাট 10 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম আঁচে। দেখুন কড়াইতে কিন্তু কোনো রকম লেগে যায়নি বা পুড়ে যায়নি। তো 10 মিনিট ধরেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু একটু আটা আটা হয়ে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে, সেটা আপনারাও বুঝতে পারবেন। তো এবার আমি এটা গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো, দিয়ে এটা একটু ঠান্ডা করে নেবো। আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ড্রাগন ফল দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। তো এই ড্রাগন ফল দিয়ে কদম ফুলের পিঠা তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথমে এখানে একটা আমি ড্রাগন ফল নিয়ে নিয়েছি। তো এই ড্রাগন ফলটা কিন্তু আমি বাজার থেকে এনে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা বড়ো সাইজ দেখেও নিতে পারেন, তো এটা একটু মাঝারি সাইজ। তো এবার আমি ড্রাগন ফলটা আমি খোসা ছাড়িয়ে নেব। যে কোনো ফল বাজার থেকে এনে কিন্তু আগে ভালো করে ধুয়ে নেবেন। তো আমি কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি এই ড্রাগন ফলটা কিন্তু আগে 2 ভাগ করে নেব। এটা কিন্তু কোনো রকম টেস্ট নেই কিন্তু এই ফলটাতে, কিন্তু দাম অনেক।
আমার এই ফলটার দাম নিয়েছে 70 টাকা দাম নিয়েছে, 30 টাকা করে শ নিয়েছে। দেখুন এরকম, এইবার ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন দেখুন ভেতরটা কিন্তু লাল। আর এই আবার ড্রাগন ফল, কিছু কিছু ড্রাগন ফল আছে হলুদ রঙের হয় ওপরটা, ভেতরটা কি কালার হয় বলতে পারবো না, ওটা এখনও নেইনি। আর কিছু কিছু ড্রাগন ফল আছে ভেতরটা সাদাও হয়। তো এটা কিন্তু লাল ড্রাগন, এটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খোসাটা কিন্তু কোনো কাজেই লাগে না, এটা আমি রেখে দেবো। এই দেখুন সুন্দর করে উঠে যাচ্ছে। এই দেখুন এই দেখুন এটা ছাড়িয়ে দেবো। চারটে কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি, পরিষ্কার কড়াই আর কি, এর মধ্যে ড্রাগন ফলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা টুকরো করেও দিতে পারেন, এটা ভীষণ মানে নরম ফল, গরম জলে পড়লে কিন্তু এমনি হয়ে যাবে, গলে যাবে ফলটা। তো এই একটা ড্রাগন ফলের মধ্যে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু খাবেন ততটুকুই নেবেন। কালারটা কিন্তু হেভি সুন্দর আসবে ড্রাগন এই যে পিঠাটা বানাবো। আর আমি এখানে স্বাদ মতন কিন্তু দেখুন নুন নিয়েছি, খুবই সামান্য দিতে হবে নুনটা, নুন যেন বেশি না হয়। চিনিটা কিন্তু পরিমাণ মতনই নিতে পারেন। তো আমি কিন্তু 1 বাটি থেকে মানে আমি যতটুকু পছন্দ ততটুকুই আমি চিনি নিয়েছি, মানে 1 বাটি থেকে একটু কম চিনি নিচ্ছি। আর আমি এখানে কিন্তু ভ্যানিলা ফ্লেভার মেশাচ্ছি। দেখুন আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন, অ্যাড করতে পারেন, জাস্ট 1 ফোঁটা, বেশি দিলে কিন্তু খেতে পারবেন না। 1 ফোঁটাই দিলাম। আপনারা কিন্তু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, তো আমার যেটা পছন্দ ফ্লেভার সেটা আমি দিয়ে দিলাম। দেখুন এই ফলটা দিয়ে কিন্তু জল বেরোবে, আর চিনিটা দিয়েও জল বেরোবে। আর এই যে বাটিটা, এই 1 বাটি আমি জল অ্যাড করছি। এবারে আমি এটা কিন্তু ভালো করে জাল করব। দেখুন কালারটা কীরকম এখন থেকে। দেখুন আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, মানে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করতে হবে। এটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে এটাকে একটা শক্ত মতন ডো তৈরি করে নিতে হবে। দেখুন এই দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু আমি কিন্তু একদমই মিডিয়ামের থেকে লো ফ্লেমে দিয়ে এটা করছি। এইভাবে নাড়তে হবে। ফলটা দেখুন কি সুন্দর গলে যাচ্ছে, কালারটা কিন্তু ব্যাপক এসছে কিন্তু, দেখছেন? এইভাবে কিন্তু শক্ত একটু ডো তৈরি করে ফেলতে হবে। দেখুন নারকেলটাও তো রেডি হয়ে গেছে। আর এটা বেশিক্ষণ রাখে না, বসার সময় একটু পিঁপড়ে ধরে, তো আমি এটা তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো নারকেলের এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিন্তু ছোট ছোট ডো বার করব। যেরকম নারকেলের ডো মানে করে গোল গোল নাড়ুর মতন করে, তো সেরকম করে নেবো। যে কটা সে কটা কিন্তু আমি করে নেবো এরকম করে। দেখুন এরকম করে গোল গোল করে নেবো। ঠান্ডাও হয়ে গেছে এটা সুন্দর। ডোগুলো হয়ে গেল, এরকম করে নেবো যে কটা হয়। তো দেখুন এই কটা ডো হয়েছে। এবার আমি এখান থেকেও ডো নিয়ে নেবো, ডো তৈরি করব।
তো বড় বড় সাইজ করে নিতে হবে এইভাবে। দুটো, চারটে, ছটা, সাতটা হয়েছে, 7টা লেচি বার করে নেবো এখান থেকে। তো দেখুন আমি কিন্তু সুন্দর এরকম একটা চেপে চেপে একটু বল মতন করে নিয়েছি। এবারে এগুলোকে কিন্তু একটু চ্যাপটা করে নিতে হবে, ঠিক আছে, এরকম এরকম করে। এবার আমি হাতে তালুর সাহায্যে এইভাবে করে নিচ্ছি। এবার এখান থেকে একটা নাড়ু নেবো, এইভাবে চেপে দেবো। একটু হাতে জল লাগবে, তাহলে কিন্তু কী বলুন তো হাতে লেগে যাচ্ছে। দেখুন এই দেখুন হাতে একটু হালকা জল লাগিয়ে নিলাম, এইবার আর লাগবে না। এটাকে কিন্তু মুড়তে হবে কিন্তু, ঠিক আছে। আপনারা একটু হাতে একটু ঘিউ লাগিয়ে নিতে পারেন। জলের বাটি রাখতেই হবে, কিছু করার নেই। দেখুন আমরা জল নিয়ে নিচ্ছি, এইভাবে মুড়ে দিলাম। এটা কিন্তু একটা হয়ে গেল। এবারে আবার একটা করে নেব, এই যে এইভাবে করে নিলাম। সুন্দর, হাতে অতটা লাগছে না কিন্তু। এই দেখুন এইভাবে মুড়ে নিতে হবে, হাতে জল নিতে হবে। এইভাবে যে কটা হয় কিন্তু আমি করে নেব। যে কটা আছে আমি কিন্তু করে নেব। তো দেখুন আমার কিন্তু বলগুলো কিন্তু হয়ে গেছে, দেখুন বলগুলো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি লম্বা দানার চাল নিয়েছি, এই লম্বা দানার চাল অবশ্যই নিতে হবে। আর এই চালটা কিন্তু সর্বপ্রথম আমি ধুয়ে নিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে আমি কিন্তু 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে জল থেকে তুলে নিয়ে আমি কিন্তু জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, চালের যে জলটা এক্সট্রা জলটা ছিল ঝরিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমি এটা কিন্তু আমি কোটিং করব। দেখুন এইভাবে 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 কোটিং করে নেব চালগুলো। এইভাবে এইভাবে কোটিং করে নিতে হবে। লম্বা দানা চাল অবশ্যই নিতে হবে, সরু দানাটাও নিতে পারেন, তবে লম্বা দানা চালটা নিলে কী বলুন তো ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এটা আমি করে নিচ্ছি কোটিংটা। যখন পিঠেটা হবে না তখন কিন্তু হেভি সুন্দর লাগবে। দেখুন এবার যেটা আছে সব কিন্তু কোটিং মোটামুটি হয়ে গেল। এই দেখুন সবকটা কিন্তু কোটিং হয়ে গেছে। খুবই হালকা হাতে করতাম, নাহলে কিন্তু চালগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে। ভালোভাবে ভিজে গেছে কিন্তু চালগুলো। তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তো কড়াইতে কিন্তু জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু আমি শুধু শুধু গরম করব না, তো আপনারাও চাইলে কিছু সিদ্ধ করতে পারেন। তো আমি একেবারেই ডিম আলু সিদ্ধ করে নেব, তরকারি করে নেব। তো সেই জন্য আমি আলু আর ডিমটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে। আপনারা অন্য কিছু সিদ্ধ করতে পারেন। আর এরপরে কিন্তু আমি দেখুন এখানে একটা জালিদার থালা নিয়েছি। এই জালিদার থালাটা কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এই জালিদার থালাটার উপরে কিন্তু আমি একটু তেল পালিশ করে নিয়েছি, নিয়ে আমি কিন্তু এইগুলো দিয়ে দিয়েছি। দেখুন ডিমটা না বড় হচ্ছে না, ডিমটা না পরে সিদ্ধ করতে হবে,
ডিমটা হচ্ছে না, ডিমটা বড় তো। ওই জালিদার থালাটা কিন্তু বসিয়ে দিতে হবে এইভাবে, থালাটার উপর কিন্তু তেল পালিশ করে নিতে হবে, তারপরে কিন্তু এইগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি কিছুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন এটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু আমি 15 মিনিটের জন্য জাস্ট আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে বাষ্পটা যাতে বাইরে না বেরোয়। এবার আমি এটা উনুনে বসিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু এই যে পাত্রটা, প্রথমে যে ঢাকার পাত্রটা দিই সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছিলো, তো আমি একটা বড় পাত্র দিয়ে ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর এটা আমি 15 মিনিট পরেই ফিরে আসছি। তো আমি কিন্তু 15 মিনিট পরেই কিন্তু ফিরে আসছি, আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এবার আমি দেখব কত দূর হয়েছে। এটা একটু কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, মোটমাট আমার 20 মিনিট মতন লেগেছে। তো দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এবার আমি কিন্তু এইগুলোকে কিন্তু আস্তে আস্তে তুলে নেবো একটা পাত্রে। দেখুন বা একটা তুলে নেব, কতটা সুন্দর দেখুন পিঠাগুলো। এই দেখুন এই দেখুন পুরো কদম ফুলের মতন লাগছে দেখতে। এটাও তুলে নিচ্ছি। এই দেখুন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ড্রাগন ফল দিয়ে কদম ফুলের পিঠার রেসিপি।